জুনিয়র লেভেলে খুব পরিচিত কোচ নিমাই দত্ত বেহালা ইউথের দায়িত্বে আছে। নিমাইদা, কীরকম হলো প্রস্তুতি? আমি খুব কনফিডেন্ট, কারণ আমি এখনও প্র্যাকটিসের সময় পাইনি ডিউ টু ইলেকশন। আর আমাদের ফান্ডের অবস্থা যা বুঝতেই পারছেন, আমরা খুব এর দুয়ারে ওর দুয়ারে চেয়েছি, আমরা টিম করছি। এখন ভালো কাজে মানুষ হেল্প করে না, তবুও আমি কনফিডেন্ট আমার টিমের সম্বন্ধে। আমরা আগামী দিনে এবছর আমরা খুব ভালো রেজাল্ট করব। কটা প্রস্তুতি ম্যাচ খেললে? আমরা প্রস্তুতি ম্যাচ খেললাম এই নিয়ে পাঁচটা। আমরা সোনারপুরের সাথে গিয়ে ওদের মাঠে সেকেন্ড ডিভিশন খেলেছি, আনবিটেন, আমরা গোল্ডেন ড্র। আজকেও খেললাম, আজকে 1-1। আমার তালতলা দেখলেন, ওরা একটা ট্রাইব্রেকার পেনাল্টি দিল। আমরাও পেনাল্টি পেয়েছিলাম, কিন্তু আমি ওই পেনাল্টিটা ক্যান্সেল করে আমি ওটাকে আবার খেলা শুরু করালাম, জেনুইন পেনাল্টি। কিন্তু এটা প্র্যাকটিস ম্যাচে পেনাল্টিটা অ্যালাউ করা উচিত না, কিন্তু আমাদের একটা ফিল্ড গোল আমরা করে ম্যাচ জিতলাম। কি মনে হচ্ছে, প্রমোশনের লড়াইয়ে থাকবে? আমরা একদম 100%। ভোট থাকা সত্ত্বেও তোমরা প্রায় 5 সপ্তাহ প্র্যাকটিস করে তোমরা কলকাতা লিগে খেলতে নামছো। আমরা অনেক আগে থেকে স্ক্রিনিংয়ে নেমেছি। আমার বেহালা যত সিনিয়র প্লেয়ার আছে, নাম বলছি না, অল সিনিয়র প্লেয়ার প্রচুর আমাকে হেল্প করেছে। আমরা বিভিন্ন জায়গায় গেছি, 2 হুইলারে করে 4 হুইলারে করে গিয়ে সময় নষ্ট করে আমরা গিয়ে স্ক্রিনিং করেছি, করে আজকে তার রেজাল্ট। কিন্তু এবারে আমাদের একটা টিম ওয়াইজ প্র্যাকটিস দরকার। সেই প্র্যাকটিসটা আমরা আগামী দিনে 9টা থেকে 10টা পাবো। আমরা সেখানে কোন মাঠে? ফুল মাঠে আমরা সেই জায়গাটা অ্যাচিভ করব। তোমার তো সেক্রেটারি ডেকে দাও। কি কেমন হলো এবার? কেমন হলো মানে বেহালা, আমি তুমি জানো আমি তো মাঝখানে বাইরে ছিলাম। আমি 9 বছর উড়িষ্যায় ফিরে আসার পর যখন শুনলাম যে আমরা এই বেহালাতে ফার্স্ট ডিভিশন খেলেছি, 3rd ডিভিশনে নেমে গেছে, তখনই অবাক লাগলো। তার মতো বিশ্বরূপ ক্লাস দেখাশোনা করতো ওই সেক্রেটারি, তখন আমাদের সবাইকে ডাকলো। তো আমরা যারা এক্সপ্লেয়ার আছে সবাই এবার ইনিশিয়েটিভ নিয়েছি, টিমটাকে যে কোনো হোক আমাদের আপে তুলতে হবে। আস্তে আস্তে চেষ্টায় আছি, এখন কপালটাকে কিছুটা ফেভার করে। তো আর এরা প্র্যাকটিস করতে পারিনি এখনও, 5টা ম্যাচ খেলেছে শুধু মাঠের অভাব বা ইলেকশনের জন্য। এবার একটু সেট আপ করতে হবে, প্র্যাকটিস করে সেই জায়গাটাকে তৈরি করতে হবে। আমাদের কিছু উপদেশ যদি ওরা নিয়ে তো নিশ্চয়ই ডেভেলপ করবে। চেষ্টায় আছি এবার যে বেহালা যাতে ওঠে। ওই যে আমার সেক্রেটারি। হ্যাঁ, কি বলবেন দাদা এবারে প্রস্তুতি নিয়ে? আমরা তো আশাবাদী এবছরে টিমটাকে যদি আমরা তুলতে পারি, কারণ বেহালাও তো অনেক ওপরের দিকেই ছিল, এখন নিচে নেমে গেছে। আশাবাদী। প্র্যাকটিস শুরু হয়েছে সবে, 7-8টা প্র্যাকটিস পাবো। 20 তারিখ থেকে শুনছি লিগ। আর কি বলুন, বেহালা ইউথ নতুন উদ্যমে চেষ্টা করছে নিজের হিত গৌরব ফিরিয়ে আনার জন্য, কি বলবেন? হ্যাঁ, এটা আমরা কয়েক বছর ধরেই চেষ্টা করছি, লাস্ট 3-4 বছর ধরে। এবছর আমরা আমাদের বেহালার যারা প্রাক্তন খেলোয়াড়, বড় খেলোয়াড় যারা বড় বড় ক্লাবে খেলেছেন, তারা প্রত্যেকের নাম যদি একটু বলে। সবাই এখানে ইন্দ্রনাথ পাল আছে, শান্তিরঞ্জন মজুমদার আছে, অনুপম বাগচি আছে, নিমাই দত্ত আছে, সৌমেন মুখার্জি আছে, বুলান আছে, সুবীর সরকার আছে। বিভিন্ন যারা প্লেয়ার, যারা দিকপাল প্লেয়ার আগেকার দিনে, তারা সবাই মিলে চেষ্টা করছে বেহালা গ্রুপকে আবার আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এবং আমরা তো আছি, সবাই মিলে চেষ্টা করে। এবং বিভিন্ন জায়গা থেকে আমরা প্লেয়ার স্কাউট করেছি, আসানসোল থেকে, দুর্গাপুর থেকে, বিভিন্ন জায়গা, বহরমপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা প্লেয়ার স্কাউট করে এবার টিমটা বানানো হয়েছে। আশা করছি ভালো রেজাল্ট পাবো। অনেক ধন্যবাদ।